সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, বাড়িতে ঢুকবে, প্রথম তোমার মধ্যে গুণ হওয়া দরকার। তুমি যদি ভালো মহিলা হইতে চাও, তুমি যদি নেককার মহিলা হইতে চাও, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে 10 গ্রাম 15 গ্রাম 50 গ্রামের একটা হাসি দিয়ে তোমার স্বামীর মুখে তোমাকে হাসি দিতে হবে। তুমি দুঃখে থাকো কিংবা সুখে থাকো, তুমি কষ্টে থাকো কিংবা সুখে থাকো, যে হালাতে তুমি থাকো না কেন, তোমার স্বামীর মন খানা তোমাকে খুশি করে রাখতে হবে। এরপর মানে একটা দিছি লম্বা হাদিস, ছোট করে বলছি। আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে নববীতে বসে বলছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমাদেরকে অমুক জায়গাতে সফরে যেতে হবে, লড়াই করতে বা সফরে যেতে হবে, নাম লেখাও। নবীজি আমার নাম লেখেন, নবীজি আমার নাম লেখেন। কিছু সাহাবী নাম লিখে দিলেন। নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা বাড়ি যাও, নিজের নিজের বাড়িতে নিজের মার সাথে, ছেলের সাথে, বিবির সাথে, বাচ্চার সাথে দেখা করে সালাম কালাম করে তোমরা চলে যাও। আপনারা দিল্লি পাঞ্জাব যাবেন তো বিবি বাচ্চার সাথে সালাম কালাম করে যান না? যাচ্ছেন কি জান না ভাই? যাচ্ছি, আমরাও যাচ্ছি। তো বলছেন যাও, কে জানি রাস্তাতে কি হবে না হবে, সালাম কালাম করে যাও। মায়েরা ভালো করে শুনুন, সব সাহাবীর কথা বলতে পারা যাবে না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হলেন, যে সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বিবির নাম হলো কি? রুমাইসা। বিবির নাম কি? বিবি রুমাইসা। বাড়ি চলে গেলেন, বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর ডাক হয়েছে, এলান হয়েছে রে বিবি, আমি লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে আমি চলে যাব। বিবি রে, আমি সফরে চলে যাব, আমি সফরে চলে যাব, লম্বা সফরে চলে যাব, 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 6 মাস কতদিন আল্লাহ জানে, আমি চলে যাব। যদি আমি স্বামী হিসাবে তোমার কোনো হক না আদায় করতে পারি রে বিবি, তুমি আল্লাহর রাস্তে দয়া করে আমাকে maaf করে দাও। বিবি রে, আমাকে তুমি maaf করে দাও, কে জানি আর ঘুরতে পারবো কি পারবো না। ওর কিন্তু একটা বাচ্চা ছিল, আবু তালহার একটা বাচ্চা ছিল 6-7 বছর, ওর নাম হলো উমাইর। ও কই আমার ছেলেটা কই? আপনি আপনার ছেলেটাকে কোলে নেবেন না ভাই? দিল্লি পাঞ্জাব যাবেন তো নেবেন না? নেবেন না? কহেন হ্যাঁ না কহেন? নেবেন কোলে। কই আমার ছেলেটা কই? সেদিন আল্লাহর মাসলাহাত দেখে, ছেলেটাকে এত বেমার হয়েছে, এত জ্বর হয়েছে, এত বেমার হয়েছে, থরথর থরথর করে কাঁপছে। এবার তার বিবি বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইরকে এত বেমার হয়েছে গো স্বামী, বিছানা থেকে উঠতে পারে না, কষ্টতে আছে, পেরেশানিতে আছে। ওই দেখেন ঘরের ভিতরে কিন্তু আপনার সন্তান সেটা আছে। এবারে আবু তালহা ঘরে গেলেন, ছেলেটার মাথাতে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন, আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইগাদিরু সাকামা। আল্লাহ তোমাকে ভালো করবে বাবারে, আমি চললাম, আমি চললাম, আমি চললাম। এই জামানার মানুষ যদি জালসাতে যদি আমরা মাওলানা কোনো ভাইকে ভলান্টিয়ার দিয়ে দেয়, পারবো না কি মুলবি সাহেব কেন পারবে না, বাড়তে খুব পেরেশানি হালত আছে, এটা বাহানা করব আমরা। দেখেন বেটা বেমারি হালাতে থেকে চলে গেলেন সফরে, কতদিন থাকলেন আল্লাহ জানে। এবার বাড়িতে আসার টাইমে বিবিকে চিঠি লিখলেন। আজ থেকে 15 বছর 20 বছর আগে মোবাইল ছিল ভাই? হানা বলেন মোবাইল ছিল কি? চিঠি লিখেছে। আপনারা চিঠি লিখেছেন বাড়িতে না ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য চিঠি লিখলেন। আর নবীর হাদিস আছে, দিল্লি চলে গেছেন খাটতে, বোম্বাই চলে গেছেন, সৌদি আরব চলে গেছেন, কলকাতা চলে গেছেন। বাড়ি যখন আসবেন রে পুরুষ, বাড়ি আসার 2 দিন 1 দিন 3 দিন আগে বিবিকে আপনি ফোন করে দিবেন, বিবি রে আমি বাড়ি আসছি, অমুক দিনে বাড়িতে আসছি। বলবেন কেন কেন বাড়িতে আসছি? আপনার বিবি যদি নেককার হয়, আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, সালেহা হয়, তাহলে আপনার বিবি জানবে আমার স্বামী বাড়িতে আসছে, আমাকে ফোন করেছে, এজন্য ফোন করেছে। আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য সীতা করে থাকবে, আপনার জন্য সুরমা লাগিয়ে থাকবে, আপনার জন্য টিকলি লাগিয়ে থাকবে, আপনার জন্য পাউডার লাগিয়ে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিনে থাকবে, আপনার জন্য এই যে প্রাইভেট পার্টস আছে যেগুলো সাফ পরিষ্কার করার আছে, সমস্ত জিনিসকে একবারে রেডি করে রাখবে, যেন আপনার মনটা যেন ভরে যায়। এই জন্য মহিলারাকে ফোন করে আসবে। আর যদি ফোন করে আইলেন না, আর কত মা খালা আছে ফোন বুঝবে না, যেদিন আপনি বাড়িতে আসবেন সেদিন ও আঁখা লেপছে আর ঝুল ঝেড়ে দিবে, মন খারাপ হবে না? সালাহু তুমি বুড়ি কাহেকার, এতদিন পর বাড়িতে আসছি আর আজ আমার জন্য একটু চাকচিকন না থাকে, দেখে কি করছে এই বাড়িতে, মন খারাপ হয়ে যাবে আপনার না? এবারে বাড়িতে আসছে,
ওরে সুবহানাল্লাহ। ধরেন সোনালী স্টেশন, আপনাদের এই সোনালী স্টেশনে নামবে এত দূর পর্যন্ত মোটামুটি বাইসা জানাবো তালহা। সন্ধ্যা হয়ে গেল, বিবি রমেশা ওরে আল্লাহ স্বামীর জন্য রেডি হয়েছে, আমার স্বামী বাড়িতে আসবেন। নবী বলেছেন ওই মহিলা হলো আল্লাহর নিকটে ভালো, যখন তার স্বামী বাড়িতে ঢুকবে স্বামীর দিকে নিজের মনটাকে যেন খুশি করতে পারে, স্বামীর মনটাকে যেন কাটতে পারে, ওই মহিলা আল্লাহর নিকটে ভালো। স্বামীকে খুশি করার জন্য বিবি রমেশা রেডি হয়ে আছেন। ওরে আল্লাহ, আল্লাহর কি মাসলাহাত দেখেন। আবু তালহা বাড়িতে ঢোকার আগে 1 ঘন্টা 2 ঘন্টা ঢোকার আগে ওই যে বাচ্চাটা বেমারি হালাতে রেখে গেছিলেন, কলেজার টুকরা বেমারি হালাতে ছেড়ে গেছিলেন, ওই ছেলেটা কিন্তু মারা গেল। ছেলেটা কি হলো? মারা গেল। আবু তালহা বাড়িতে আসছেন, ছেলে মরে গেল, বাপ মারা গেছে, দাদু মারা গেছে, নানা নানি মারা গেছে। মানুষ মরতে গেলে কি দোয়া পড়তে হয় ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা দোয়া পড়তে হবে, সবর করতে হবে, কান্দা কাটা করতে হবে না। কাঁদতে পারেন, কেমন কান্দন, চোখ দিয়ে পানি ঝরবে, ফেঁপে ফেঁপে কান্দন, ভিতর ভিতর কান্দন কাঁদবেন আপনি, হাউ মাউ করে চিৎকার করে কাঁদবেন না। না তো একটা এই মহিলার কেউ মারা গেছে, ফোন এসেছে, খবর এসেছে, ওর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে, আর ফোন এসেছে দেখতে যাবে, তো স্বামীর কাছে ইজাজত নিতে হবে। এই মহিলা আফেলা তাফেলা হাঁটতে 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 মাঠে চলে গেছে, ওকে দেখে ওর পুরুষটা হাল খাড়া করে দিয়েছে। এবার হাল খাড়া করে তখন কইছে যে হালে মার মা জীবনে কোনোদিন মাঠে আসেনি, আজ আসছে, কি ব্যাপারটা জি? বলছে যে কি আছে জি, কি আছে? এবার তো হালে মারবা বলছে, হালে মারবা আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ির ভাতিজা যাও, বেটার পোতার লাতির বেটা মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রাস্তা, বলছে হালে মারবা তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, মুরগি গোলাকে খুল্লাতে ভরিও, বহিল গালা আর গরু গালাকে বহিলে বাঁধিও বাজি হে। ই মাইল খুদমি কান্দার ইয়াতে ভাই নিজের পুরুষকে বাজি কহে বসে আছে, জানে না যেটা আমার পুরুষ। এরকম মা খালারকে কান্দন আর খেয়ালি থাকে। সুবহানাল্লাহ। আবু তালহা বাড়িতে ঢুকবেন, কলেজার টুকরা সন্তান দুনিয়াতে নাই, মরে গেল। বিবি রমেশা বলছেন আল্লাহ কি করব আমি? নবী আমার বলেছেন ওই মহিলা হলো সব থেকে নেককার রে, ওই মহিলা হলো সব থেকে ভালো। যে মহিলার স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, বাজার থেকে বাড়িতে ঢুকবে, আর স্বামীর দিকে যদি একটুখানি ভালো নজরে দেখি, একটু খুশির মনে দেখে যদি স্বামীর মনটাকে কাটতে পারে, ওই মহিলা আল্লাহর নিকটে ভালো। আল্লাহ আমি এখন কি করব? আমার কলেজার টুকরা মরে গেল, আমার ছেলে ওমের মারা গেল, আর আমার স্বামী এখন বাড়িতে ঢুকবে, আমি আমার ছেলেটাকে দিয়ে কেমন করে স্বামীকে খোঁজ করব? আমি যদি আমার ছেলেটাকে দিয়ে আমি স্বামীকে খোঁজ করি, আল্লাহ আমি কেমন করে করব? এদিকে আমার ছেলে মরে পড়ে আছে, আর এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, আল্লাহ আমি এখন কি করব? মন ভালো লাগবে ভাই? মন ভালো লাগবে? ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, স্বামী বাড়িতে ঢুকছে, মন ভালো লাগবে না? আল্লাহ কি করব? কিন্তু বিবি রমেশা বলছেন না, নবী বলেছেন যে স্বামীকে খুশি করতে হবে। বেটা মরা আছে তাই এখানটা কাপড় দিয়ে ঘরে ঢেকে দিলে বেটাকে, বাড়ির লোকটাকে ডেকে বলছে ওরে আমার স্বামী বাড়িতে ঢুকছে, আমার বেটা মরেছে, খবরদার মরার খবরটা আমার স্বামীকে দিবে না, সময় হিসাবে আমি নিজে জানিয়ে দিব, কিন্তু তোমরা আমার স্বামীকে বলবে না। কি করতে হবে? এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, ওই মৃত ছেলেকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে একখানা ঘরের ভিতরে ঢেকে দিলেন। এইবারে বিবি রমেশা নিজের স্বামীর স্বাগত করার জন্য, ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম করার জন্য দরজাতে দাঁড় হয়ে আছেন, কখন স্বামী বাড়িতে ঢুকবে। এবারে আবু তালহা বাড়িতে ঢুকছেন, বাড়িতে ঢোকার সাথে সাথে সালাম কালাম হয়ে গেল। এবার বিবি বসতে জায়গা দিলেন, সুন্দর করে পানি দিলেন, রাত হয়ে গেছে, খাবার সামনে পেশ করে দিলেন, খাবার দিয়ে দিলেন। এবারে আবু তালহা বলছেন বিবি রে, খানা খাওয়ার আগে একটা কথা বলো রে বিবি, আমার কলেজার টুকরা ওনার কেমন আছে রে বিবি? আমার ছেলেটা কেমন আছে? আমার নজরে আসে না কই আমার কলেজার টুকরা কই? আপনি আপনার ছেলেকে খুঁজবেন না যে ভাই
কিন্তু আমরা ছেলেকে পরে খুঁজবো, ছেলের মাকে আগে খুঁজবো। দেখতে না পাইতে গেলে উঠে গেছে, দেখতে হবে না, সবকে দেখতে হবে, ছোয়াকে দেখতে হবে না, ব্যাপারটা কি? আর দেখা দরকার, আপনি না দেখবেন তো কে দেখবে? ওপর যে দেখতে গেলে বড়কা বিচার বসবে, বসবে না? এলাকা আপনাকে তো দেখতে হবে। খার যাও বলছে বিবি আমার ছেলে কই, উমাইর কই? কেমন জ্ঞানী মহিলা দেখেন, সুবহানাল্লাহ। এই জামানার মা খালা হয়তো হয়তো হ হ করে কাঁদতে শুরু করে দিত। এবার তখন বিবি রমেশা বলছেন, স্বামী গো রাত হয়ে গেছে গো স্বামী, আপনি খানাটা খাইলেন, আপনি খানা খেয়ে আরাম করেন, আপনার ছেলেটা আরাম করছে, আপনার ছেলেটা ঘুমিয়ে গেছে, এমন ঘুমাচ্ছে ওর কিন্তু জীবনী আর কিন্তু ঘুম ভাঙবে না। আপনার ছেলে ঘুমিয়ে গেছে, আরাম করছে, আরামে চলে গেছে, আপনার ছেলে ঘুমিয়ে গেছে, আপনি খানা খেয়ে ঘুমিয়ে যান। আবু তালহা কিন্তু বুঝতে পারলেন না যে আমার ছেলে কোন ঘুমাচ্ছে, ওর খেয়াল যে বুঝেন শুতে গেছে, নিজ চলে গেছে, তো আর কি জাগাবো, ভোরবেলাতে কথা বলবো। খানা পিনা খাইয়া আবু তালহা শুতে গেলেন। বিবি রমেশা বললেন, স্বামীর পাঞ্জরে কিন্তু আমিও ঘুমিয়ে গেলাম, আমাদের রাত কাটতে কাটতে কেটে গেল। স্বামী স্ত্রীতে আমাদের দুজনের মহব্বত হলো, ভালোবাসা হলো, সহবাস হলো। ঠিক ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান হয়েছে, বিবি রমেশা বিছানায় উঠে বসে, তার চোখ থেকে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে, চোখটা কিন্তু লাল হয়েছে, কাঁদতে শুরু করেছে। আবু তালহা বলছেন, বিবি রে ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না, আমি যখন থেকে বাড়িতে এসেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি কত হাসি মুখে আমার সাথে থাকলে, কত সুন্দরভাবে রাতটা কাটাইলে, আর হঠাৎ করে তোমার চোখে পানি দেখে ব্যাপারটা কি? এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছে গো স্বামী, একটা কথা লুকিয়ে রেখেছি, যে কথাটা আপনি জানেন না, আপনাকে জানাইনি, ওই কথাটা আমি লুকিয়ে রেখেছি। বলছে কি কথা? বলছে স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধারলেন, কোন মানুষের কাছ থেকে খাজুর ধারলেন, কোন মানুষের কাছ থেকে আনাজ ধারলেন, আর সময় মতন যদি ধারে টাকা দিতে হবে কি হবে না? 5 দিন কহে নিয়েছেন, ধারটা দিতে হবে কি হবে না? ওর কাছ থেকে গহম নিয়েছেন, ধার বলে নিয়েছেন, ধারটা দিতে হবে কি হবে না? আবু তালহা বলছেন, বিবিরে কেমন কথা বলছো, ধার নিতে গেলে তো ফেরত করতে হবে। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো ধার নিতে গেলে যেমন ফেরত করতে হয়, ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোকে ভক্তে একটা সন্তান দান করেছিলেন। যেদিন আপনি বিদেশে যান, আপনার কলেজাটা টুকরাকে বেমারি হালাত আপনি দেখে গেছিলেন, আপনার বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে ওই কলেজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আপনার ছেলে কিন্তু আর বেঁচে নাই, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছেন। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখ নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখ নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। নারে তাকবীর! এই আমার মায়েরা খালারা, তাহলে বুঝতে পারলেন 3 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ, দুঃখে হোক সুখে হোক স্বামীর ভালো মন্দতে আপনাকে শরীক হতে হবে এবং স্বামীর মনটাকে আপনাকে খুশি রাখতে হবে। 1 নম্বর গুণ হলো। 2 নম্বরে নবী বলেছেন, যখন তোমার স্বামী তোমাকে কোনো আদেশ করবে, ওই স্বামীর কথা তোমাকে মানতে হবে। নবী বলেছেন, এই মহিলা, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী তোমাকে কোনো কথা বলবে, ওই স্বামীর কথা তোমাকে মেনে চলতে হবে। তোমার স্বামীর কথা মতো তুমি যদি জীবনটা কাটতে পারো, তোমার স্বামীর কথা মতো যদি তুমি তোমার জীবনটা কাটতে পারো, চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে তুমি ভালোবাসা বান্দে হয়ে যাবে। কেমন কথা শুনতে হবে যে ভাই? ভালো কথা, যে কথা শুনতে গেলে গুনাহ হবে না, পাপ হবে না। না হলে একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে বাড়ি গেছে,
বেটি ছেলের মধ্যে হোঁচলি থাকে তো বেটি ছেলের মধ্যে হোঁচলা থাকে না জালসা শুনে বাড়ি গেছে মাওলানা আওয়াজ করছেন যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াইও ই সোজা সাপটা মানুষ ভোর বেলাতে বাড়ি গেছে দোকানে যে দু মুঠা সালায় দু মুঠা বিড়ি চলে গেছে বাড়ি যে তুমি এক মুঠা সালায় একটা মুঠা বিড়ি দিয়েছ আর বিবিকে কইছে লে রে যে কি জি কইছে রাতে মাওলানা আওয়াজ করছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া তো আমি খাই তুই খাবি না এগলে করে যদি আপনাকে বলে তো শুনতে হবে না শুনতে হবে না ভাই আমার নেক কাম ভালো কাম আর একটা কথা বলে দিই স্বামীকে যদি হ্যান্ডেল করার জন্য ভালো রাস্তা নিয়ে আসার জন্য যদি কোনো মা খালা যদি কোনো ছলনা কোনো বাহানা করতে চায় তো করতে পারে মানুষের আমাদের শোনা কথা যে মায়ের লোকের বলে 36টা কল্লা হয় নাকি এগুলা হাদিসের কথা লয় ভাই যে কল্লা কয়টা হয় 36টা হয় কি একটা হয় না আল্লাহ জানে তবে একটা কল্লা আপনাদেরকে বলি দেখবেন রোজার মাসে আসছে কত ভাই এমন আছে যে রোজা করে না কিন্তু আর স্ত্রীটা একটা রোজা ছাড়ে না এরকম আছে না নাই কত ভাইকে দেখবেন ওর স্ত্রীটা একটা ওয়াক্তের নামাজ ছাড়ে না কিন্তু ও সারা জীবন মদ পান করছে আর এদিকে জীবনটা কাটছে কত ভাইকে দেখবেন ওর স্ত্রীটা একটা মরে নামাজ পড়ে না পুরুষটা খুব দিনদার নেককার এরকম জীবনে মানুষ আছে তো একটা পুরুষ ছিল ভাই লোক জীবনে নামাজ রোজা করতে না আর স্ত্রীটা খুব দিনদার নেককার ওর স্ত্রীটা বলতো হাজি আব্দুল্লাহর বাপ জীবনে কি নিয়ে যাবে আর নামাজ খানটা পড়ো না কি আছে জীবনে যে চোখটা বন্ধ হলে তো সব থেকে যাবে যখনই বলতো কই মজা করে করে আরে তুই পড় না রে তোরা মায়ের লোকের বেশি গুনাহগার পাপী রে হ্যাঁ মায়ের লোককে বেশি নেকি করতে হয় খালি হালাকে বলছিস আজ পড় কি এর কেন করছো তুমি সবাইকে করতে হবে নামাজটা পড়ো আল্লাহকে ডাকো বলছে শুন নামাজ পড়ছিস পড় আমি নামাজ পড়ি না কিন্তু আল্লাহকে দিনে খুব ডাকছি আল্লাহ আল্লাহকে ডাকছি জিকির করছি নামাজ খান্ডাই পড়ি না কিন্তু আল্লাহ ডাকতে আমি কমই রাখি মায়ের লোকটা তো আমাকে থাম রে মিনসে তুই আমাকে যখনই বলছিস তুই মজাক করে টালছিস তোকে একটা কল্লা দেখাবো একদিনকার ঘটনা ওর পুরুষটা ওকে এসারের টাইমে বলছে এই আব্দুল্লাহর মা শুন তুই তো ফজরের টাইমে 5টার সময় জাগিস আর আমাকে সোনাইলিতে স্টেশনে গাড়ি ধরতে হবে ট্রেন 7টা ট্রেন তো তুই এক কাজ করিস ফজরের নামাজ পড়ে তুই শুতিস না আমার জন্য নাস্তা পানি রেডি করে আমাকে উঠিয়ে দিবি আমি 7টা ট্রেন ধরব এই মায়ের লোকটা মনে করে থাম রে মোরা তুই ট্রেন ধরবি তোকে ভালো করে ট্রেন ধরাবো যাবে এই ভাই ফজরের নামাজ পড়ে আর স্ত্রীটা কিন্তু শুতে গেছে ই তো বাবু সাহেব উঠে বেলা है 7 না ঘড়িতে দেখছে তো একবারে 6টা বাজছে আগাবা করে স্ত্রী বলছে রে উঠ না রে উঠ তাড়াতাড়ি করে উঠ কখন উঠবি কখন নাস্তা করবি 7টাতে গাড়ি আছে 6টা বাজে গেল কখন যাব কখন খাবো এবার মায়ের লোকটা তখন কি কইছে জানেন স্বামী গো ও আমার আদরের স্বামী একবারে মন ঠান্ডা কলেজা ঠান্ডা করে একবারে বয়ানরা ডাকছে ই বলছে আরে স্বামী স্বামী বলা হবে উঠ তাড়াতাড়ি করে খানা পিনা কর আমাকে ট্রেন ধরতে হবে আবার ওইটাই ভাষা স্বামী গো ও আমার আদরের স্বামী দু তিনবার যখন ডেকেছে আর এইটাই বয়ান यार দিল খান্ডা কিন্তু ঘাবড়ে গেছে হবে ভালোই তো সুতলো কোন জিন টিন ধরে নিয়েছে নাকি হ্যাঁ কি হয়ে গেল হঠাৎ করে ওর কিন্তু চাচা একটা ওঝা ছিল করবে চলে গেছে ডাকতে চাচা হে চল তো তোর বউকে ডাকতে কি হয়েছে যখন আমি ডাকছি স্বামী স্বামী করে ডাকছে বলে চল তো হাঁটতে 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 এসে বলছে ওঠা বহু মাকে বলছে এই চাচা এসে উঠ আবার ওঠে কথা স্বামী গো ও আমার আদরের স্বামী और चाचा কইছে ভাতিজে রে এই ভূত আমার কিন্তু ধরা হবে না ই আমার থেকে বড় ভূত আছে তুই এর থেকে বড় করবে লে ওঝা সুবহানাল্লাহ এবার চাচা যখন আগে থেকে হাঁটতে লেগেছে বউটা থসমস করে বিছানায় কিন্তু ওইটা বসে গেছে আর ওইটা বসে যাওয়ার পর তখন বলছেন চাচা গো আমাকে দিনে ধরেনি আমাকে ভূতে ধরেনি আমি একটা ভালো মানুষ আপনার ভালো বউ এবারে চাচা বলছে মারে তাহলে তুমি বয়ান ধরে ধরে কেন তুমি এরকম কথা বলছিলে স্বামী করে মা বলছে চাচা গো আপনার ভাতিজাকে সবক
দেওয়ার জন্য, আপনার ভাতিজাকে ইবরত দেওয়ার জন্য, আপনার ভাতিজাকে আমি লাইনে আসার জন্য আমি একটা বাহানা করেছিলাম। বলে কেমন কথা রে মা? বলছে চাচা গো, আপনার ভাতিজাকে যখন নামাজের কথা বলি, আপনার ভাতিজাকে যখন বলি নামাজ পড়ো, তখন একটাই কথা বলে, বারবার করে বলে, আরে তুই নামাজ পড়, নামাজ পড়। আমি পুরুষ মানুষ, আল্লাহকে দিনে 5 বার 7 বার 10 বার করে ডাকছি, নামাজ না পড়নো তো কি হলো? আল্লাহকে সুন্দর করে ডাকছি, আমার আল্লাহ আমার পরে নারাজ হয়ে, আল্লাহ রাজি হয়ে যাবে। চাচা গো, আপনার ভাতিজা আমার কাছে খানা চেয়েছে, নাস্তা চেয়েছে, খানা না খাইলে তো কি হলো? বিনা খানাতে কি তার পেট ভরবে না? এই ফজর থেকে নিয়ে আমি এত মিষ্টি করে স্বামী গো স্বামী গো স্বামী গো বলে ডাকছি, এই স্বামী গো স্বামী গো বলে কি তার পেটটা ভরবে না? চাচা গো, স্বামী স্বামী বলে যদি পেট না ভরে, খানার দরকার হয়, তাহলে বিনা ইবাদতে, বিনা বান্দেগি, বিনা নামাজে শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কেমন করে রাজি হয়ে যাবে? এই জন্য আমি সালামটা আমি করেছিলাম। নারে তাকবীর। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে, বরের পাতা গহরর পানিতে মন তোকে গোসল করাবে। বরের পাতায় গহরর পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। স্বামীর কথা কত মানতে হবে। একটা হাদিস বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীর বাড়িতে একজন মেহমান এসেছেন। নবীর বাড়িতে একজন মেহমান, একটা কুটুম। নবীজি, আজ রাতে আপনার বাড়িতে কুটুম তালি করব, থাকবো। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি একজন সাহাবীকে বললেন, দেখো তো আমার বাড়িতে কিছু খেতে আছে কিনা। আপনারা বলেন তো ভাই, এখন যতটুকু আরামে সুখে খাইছেন, 15 বছর আগে ছিল এরকম ছিল? যারা বয়স্ক আছেন আমার দেখেন, মাওলানা নানা বসে আছেন, আপনারা বসে আছেন। এখন একটা ছেলেতে যতটি নষ্ট করছে দোকানে খেতে, একটা পরিবার মিলে অতটি খাইতে পাইতে, এত কষ্ট করে দিন কেটেছে। নবীজি বললেন, দেখো আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা। নবীজির বিবি আলাদা আলাদা, সব বাড়ি আলাদা আলাদা ঘর। আপনার যদি 2টা 3টা স্ত্রী থাকে, এক ঘরে লিয়ে থাকবেন না, আলাদা আলাদা করে রুমে থাকেন। বাড়ি বানিয়ে দেন, একদিন তোমার কাছে, একদিন তোমার কাছে, একদিন তোমার কাছে। সবাইকে কাপড় দিতে হবে, ভালো নজর দিতে হবে, টাইম দিতে হবে। আর না হলে নবী বলেছেন, 2টা 3টা স্ত্রী আছে, একটাকে ভালোবাসো, মহব্বত করছো, আর একটাকে তুমি দেখো না। তো রাসূল বলেছেন, কিয়ামতের দিন তোমার ঘাড় খান্ডা কাঁড়া হবে, এই ঘাট কাঁড়া হয়ে যাবে। কিয়ামতের দিন তুমি যাবে কাঁড়া হাঁটবে, আল্লাহ তখন দেখবেন, মানুষ দেখবে, দেখো 2টা স্ত্রী ছিল, একটাকে ভালো করে দেখেছে, একটাকে দেখেনি, যার কারণে এর ঘাড় খান্ডা কাঁড়া হয়ে গেছে। নবীজি বললেন, দেখো আমার বাড়িতে কিছু আছে কিনা। একজন সাহাবী গেলেন, ও আল্লাহর রাসূল বিবি উম্মাহাতুল মুমিনিন, তোমাদের বাড়িতে মেহমান, নবী আমাদেরকে পাঠালেন, কিছু খেতে আছে কি? ওরে সুবহানাল্লাহ, নবীর বাড়ির কথা শুনেন রে বন্ধু, আমার মায়েরা খালারা শুনেন। আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর এলো, আল্লাহ নবীর সাহাবী রে, নবীর বাড়িতে আজ রাতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার না।
ওরে সুবহানাল্লাহ, একজন নবী যাকে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, ওই নবীর বাড়িতে শুধু পানি, রাইতে পানি ছাড়া অন্য কোনো দানা পানি নেই। চলে গেলেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত বাড়িতে খুঁজলাম, কোনো বাড়িতে খানা নেই, শুধু পানি আছে। নবীজি বললেন সাহাবীরে, আমি নবী, আমার বাড়িতে মেহমান দেখো বসে আছে। কে তোমরা এমন আছো, আজ রাতে যদি আমার মেহমানের সম্মান করো, মান করো, আল্লাহ তার ইজ্জত করবে, সম্মানকে বাড়িয়ে দিবে। কে আছো তোমরা রে, আমার মেহমানের যদি ইজ্জত করো, সম্মান করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মান সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আজকে মাদ্রাসার ছাত্র হলো আপনাদের জন্য মেহমান, এই যে হাফিজরা হয়ে গেল আপনার জন্য মেহমান, মাওলানারা হলেন আপনার জন্য মেহমান, এই মাদ্রাসাতে যারা তলেবে ইলমে পড়ালেখা করেছে এরা হলো আপনাদের জন্য মেহমান। নবী বললেন যে আমার মেহমানের সম্মান করবে, আল্লাহ তার সম্মান করবে। কেউ নিয়ে যাবে কি একটা রাতের জন্য মেহমানকে? সবাই গরিব মানুষ, কে নিয়ে যাবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বলেন, হুজুর আমাকে দেন, আপনার এই মেহমানকে আমি নিয়ে যাব। ও তো জানে না ভাই যে বাড়িতে খাইতে আছে কিনা। মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন, রাত খাইতে হয়ে গেছে, বসতে দিলেন। বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন, বিবি নবীর মেহমান বাড়িতে এনেছি, কিছু খাইতে আছে কি? বলছে, স্বামী গো একটু দাঁড়ান, দেখছি। দেখাশোনা পর দেখছে তো অল্প একটা লোকের সমান খানা আছে, একটা লোক খানা আছে। আর ওই জামাতে সিস্টেম ছিল, মেহমানের সাথে লোকটা বাড়ির যতক্ষণ খাইতে না বসবে ততক্ষণ মেহমান কিন্তু খেত না। আবু তালহা বলছে, আল্লাহ একটা লোকের সমান বাড়তে খানা, আর আমি আর মেহমান আর আমার বাড়িতে পরিবার আছে, ওরা তো জায়গা, একটা লোকের সমান খানা, আর মেহমানের সাথে যদি আমি বসে যাই তো একটা লোকের খানা দুদিকে ভাগ হবে, আল্লাহ মেহমানের পেট ভরবে না, আর মেহমানের পেট না ভরলে মান সম্মান হবে না। আল্লাহ কি করবো এখন? আল্লাহ কি করবো? কোনো বুদ্ধি দাও। বাবা চিন্তা করে বিবিকে তখন ডাকতে বলছে, বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, তোমাকে একটা বাহানা করতে হবে। মায়েরা শুনেন, এরকম স্বামীর কথা মানতে হবে রে মা, স্বামীর কথা আপনাকে শুনতে হবে, একটা আপনাকে শুধু উদাহরণ দিই। এবার আবু তালহা বলছেন, বিবি রে নবীর মেহমান আমি বাড়িতে এনেছি রে বিবি, আর একটা লোকের সমান খানা আছে, যদি মেহমানের পেট না ভরাইতে পারি, মেহমানের যদি পেটে ভালো করে দানা না দিতে পারি, তাহলে মেহমানের মান সম্মান করা হলো না। আল্লাহ কি করব, কি করব? বাবা চিন্তা করে এবারে তখন বিবিকে বলছেন, বিবি আমরা দুইজন খেতে বসে যাব, তুমি বাড়িতে যে খানা আছে খানাটা আমাদের সামনে দিয়ে দিবে, বাড়িতে যে একটা লোকের সমান খাজর আছে খাজর তুমি দিয়ে দিবে, পানি দিয়ে দিবে, আর চারাকের পয়েলটাকে তুমি ছোট করে দেবে। আগে জামানাতে লালটিন ছিল, চেরাক ছিল, কত কষ্ট করে আপনারা দিন কেটেছেন, আমরা দিন কেটেছি, এখন তো লাইন এসে গেছে, কিন্তু ওই জামানাতে লাইন ছিল কি? ছিল না। বলছে, বিবি চেরাক তুমি জ্বালিয়ে দিবে, আর চেরাকের পয়েল থেকে তুমি ছোট করে দিবে, চেরাক যেন টিম 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 করে জ্বলে, চেরাকে যেন আলো না হয়। আমি তখন তোমাকে ডাক দেব, বিবি রে দেখো তো চেরাকে তেল নাই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি ঘরের ভিতরে বসে থাকবে, আর অন্ধকারে বসে বসে আমরা দুজন খাবো। আমি শুধু থালিতে হাত দেবার মুখে দিব, আমি থালিতে হাত দেবার মুখে দিব, আমি থালিতে হাত দেবার মুখে দিব, আমি কিন্তু খানা খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়। ঠিক খানা রেডি করা হলো, দুজন বসলেন, চেরাকের পয়েলটা ছোট্ট করা হয়েছে। আবু তালহা বলছে, বিবি চেরাকে দেখো তো তেল আছে কিনা, চেরাকে আলো হয় না, টিম টিম করে জ্বলছে। তেল ঢালার বাহানাতে চেরাকটা ভিতরে নিয়ে চলে গেলেন, দুইজন বসে বসে খানা খায়। আবু তালহা বলেন, আমি শুধু থালাতে হাত দেওয়ার মুখে দিই, মেহমান যাতে আমার পরে শক না করে, মেহমান যাতে মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়। এইবারে সমস্ত খানা হয়ে গেল। আবু তালহা বলছে, আমি আল্লাহর কসম করে বলি সেই রাত্রে আমার বাড়িতে যা খানা ছিল সমস্ত খানা আমি মেহমানকে দিয়ে দিয়েছি, একটাও খাজর পর্যন্ত আমি মুখে তুলে দিইনি। সকাল হলো, মেহমানকে সাথে করে নবীর দরবারে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটছেন, হাঁটতে আছেন, নবীজি ওদেরকে আসতে দেখে দূর থেকে নবীর মুখে হাসি চলে এসেছে। আবু তালহা বলছেন, হুজুর মেহমানকে কি মান সম্মান করতে পারেনি যে আপনি হাসছেন? নবী আমার বলছেন, আবু তালহা রে আজ রাতে তুমি মেহমানের সাথে এমন কাজ করেছো, আজ রাতে মেহমানের সাথে তুমি এমন ব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফতে তোমাদের স্বামী স্ত্রীর ব্যবহার কাজটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এবং তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন। কি আয়াত? ওয়া ইউসিরুনা
على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য একটা কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন যে আয়াতটা কিয়ামত পর্যন্ত মানুষরা তেলাওয়াত করবে কেন বললাম আমি দেখেন এই জামানার ভাই মা খালা জুম্মার দিনে নামাজ পড়তে যায় কোন টেম্পোওয়ালা গ্রামে কোন ওস্তাদি চলে যায় আর একটা মুলবিকে একটা ওস্তাদিকে বাড়িতে যদি নিয়ে চলে যায় আর বলে একে খাইতে দাও তো জি কত মা খালা দিনদার আছেন আহা বসো বাবু বসো বসো আসো খাও 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 ও কত ভোগ লেগেছে বাড়ি কোনটা হলো কত রকম আদর করবে আর কত মা খালা সামিটের পরে রাখবে মিনসে হতো মা বাড়িতে আতা পাতা লেনে খাইতে আছে কিনা তরকারি আছে কিনা এই আছে কিনা ওই আছে কিনা আর জায়গা টাকা সুদে করে বাড়িতে বেঁধে চলে আসছে এরকম করবে এ মায়েরা খালারা বলার মেলায় কথা আছে মা প্রত্যেক দিনের জালসা মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল তবে আজকে এই মেহমানের জন্য খুব দান করলেন আলহামদুলিল্লাহ দান দিয়েছেন তবে আমি আপনাদের এই এলাকাতে নতুন কোন আল্লাহর বান্দা আছেন 5টা হাফিজ কোরআন 5টা হাফিজ কোরআনের জন্য বেশি আমি চাহাবো না মোটামুটি মাদ্রাসার পক্ষ থেকে লাঠি পাগড়ি ডেরে সব কিছু দেওয়া হয়েছে নাকি মোটামুটি 2000 টাকার কম খরচ হয়নি একটা ছেলের পিছনে বেশি হবে তো কম হবে না তো 5টা ছেলে 2000 টাকার টাকা যদি খরচা হয় তো কত টাকা খরচা হয়েছে ভাই জোরে বলেন 10,000 টাকা খরচা হয়েছে তো কোন আল্লাহর বান্দা এমন আছেন যে 10,000 টাকা দিতে পারবেন হয় একটা লোক দিয়ে দেন না হলে 5,000 টাকা করে দেন না হলে 2,000 টাকা করে 5টা লোক দেন আর না যদি পারেন তাহলে 10,000 টাকা 1,000 টাকা করে টাকা 10টা লোক দেন এটাও না পারলে 500 টাকার টাকা 20টা লোক দেন মায়েরাকে বলবো খালারাকে বলবো কমিটির লোককে একবার মা খালারাকে ভিতরে চাদর দিয়ে দেন গলার হার নাকের কানের দেখি মা খালারা কেউ একটা ছাগল গলায় দান করতে পারছে কি পারে না ম্যানেজার সাথে ডাক্তার মোহাম্মদ শফিক পিতা আব্দুল হাকিম 10,000 টাকা ধানগামা নাকি মাশাআল্লাহ 10 না 5,000 5,000 লগত 5,000 আল্লাহুস সামাদ নারে তাকবীর আল্লাহুস সামাদ দেখেন আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও সুবহানাল্লাহ এই দেখেন আমার